যুদ্ধ করে পরাজিত করেছে। কৃষ্ণ বলল তাকে বল নাও, বলছে তাহলে আমার নামের যে তিথি সেই তিথিতে যে কেউ আপনার উপাসনা করবে সেজন্য আপনাকে লাভ করে অথবা মুক্তি লাভ করে তথা আসে। এখন যখন তিথি জগতে একাদশী তিথি এলো, সেদিনের ওনার ঘরে ছিল ভগবানের উপাসনা। উপাসনা কাকে বলি? যেটাকে আমরা বলি উপবাস। উপবাস সান্নিধ্যে না খেয়ে থাকা বলা হয় অনাহার, কিন্তু আমি না খাওয়াটাকে বলছি উপবাস। উপোস মানে উপবাসের সংক্ষিপ্ততা, কিন্তু শাস্ত্রে না খেয়ে থাকার কথা বলে, তার সান্নিধ্য লাভের কথা বলছে। সান্নিধ্যে কিসের? জপে, ধ্যানে, স্মরণে, মননে, কর্মে, যাতে করে সেই বিষ্ণু বা ভগবান প্রীত। সেটি কালক্রমে শুরু হয়েছে কি কি খাবে আর কি কি খাবে না তাই নিয়ে হিসাব করছে। আর একাদশীর উপবাস কেউ পালন করে না, করে একাদশী, অর্থাৎ তিথির মধ্যে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না তাই নিয়ে এখন যুদ্ধ হচ্ছে। বুঝলাম একাদশীর থেকে পালন করবে, শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা ধরুন চন্দ্র সূর্যের এই যে আকর্ষণে জোয়ার ভাটা শরীরে, সেজন্য ওই পূর্ণিমা অবশ্যই শরীর অসুস্থ হয়, শরীর ভার লাগে, জ্বর জ্বর আসে। দেখবেন এইসব কারণে ওইসব দিনে কেউ না খেয়ে থাকে বা কম খায়। এটা আমি ধর্মীয় দিক ছাড়া যারা তাদের কথা বলছি, দেখা যাবে তার শরীরটা হালকা আছে, পাতক বা ব্যথাটা বেশি হয় না। আবার যারা এখানে মোটা আছে তারা তো শরীর কমাতে পারে, তা খাক না, কয়েকদিন না খেয়ে থাকুক না। কিছু ধর্মের কাছে করে সম্পর্ক নেই। সে কম খেয়ে তার শরীরের জন্য করছে, কিন্তু যদি সেটা বলে যে এটা একেবারে সে উপবাস করছে, একেবারে একাদশী পালন, তাকে তো মিলবে না। যে শিশু যে থাকতে পারে না তার জন্য একাদশী না, রোগীর জন্য একাদশী না। কিন্তু আমি এরকম দেখেছি হাড্ডি কুড্ডি বেরিয়ে গেছে, যে একাদশী করবে, হাসপাতালে গেছে, তবুও সে একাদশী ছাড়ছে। এগুলি দেখে দেখে দেখছি যে আমাদের ধর্মের সংস্কার কুসংস্কার এত বেশি রকম হয়েছে, এর থেকে রেহাই পাওয়ার উপায় নেই। আর এই প্রভাবটা বেড়েছিল ইস্কন আসার পরে। এরা এসে এই ভাবটাকে এমন কঠিন করে দিয়েছে যে যদি কেউ পালন না করো সে এখনই নরকে যাবে। আমি একবার ধরেছিলাম সাতক্ষীরা বাবাজি, যে তাহলে আপনি আমায় ঠিক করে বলুন তো একাদশী পালন করা কে কে নরকে গেছে? আপনি নরকে গেছিলেন, যেতে এসছে। যারা একাদশী পালন করছে কয়জন স্বর্গে গেছে? আপনি কথা বলতেছেন, আপনি হলেন কোটাল উপারাল লোক। আপনার 500 জন্ম থেকে মাছ মাছ সাপ হুইল খেয়ে মানুষ হয়েছে। তা আপনি একটু আগে বললেন যে মাছ মাংস হলে তার নরক হবে। আপনার বাবা মা আপনাকে পয়দা দিলে কি হবে? স্বর্গে না নরকে না মাটিতে? তাহলে তো নরকে বসে জন্ম দিতে পারে না। আপনি এই যে জিনিসগুলি আপনার ব্যক্তিগত জীবনের শিক্ষা না, এটা সাধারণত বলতে আসছেন কেন? কোন গ্রন্থে পেয়েছে এই ছেলে নরক, এই ছেলে স্বর্গ? আপনি